এবার হযরত তাইব আলাইহিস সালামের গা দিয়ে দুর্গন্ধ শুরু হলো গো। এ মুসলমান, গায়ের মধ্যে পোকা ধরে গেল, কিরি পোকা ধরে গেল। এই দেখিয়া এলাকার মানুষগুলো গন্ধে দুর্গন্ধে টিকতে পারে না। আইব আলাইহিস সালামকে তাড়িয়ে দিলেন, দেশ থেকে তোমরা সরে যাও, এই গ্রামে তোমাদের বাড়ি হবে না। আইব আলাইহিস সালামের বিবি কি করলেন, রহিমা বিবি কি করলেন, একটা চাটুর মধ্যে মুড়াইয়া স্বামীকে মাথার মধ্যে নিলেন, ঘাড়ের মধ্যে নিলেন। কারণ স্বামী গা হইয়া শুকায়া গেছিল, দেহখানা একেবারে পাতলা হয়ে গেছিল। স্বামীকে মোড়াইয়া কাদের মধ্যে নিয়ে রওনা হয়ে গেলেন পাশের গ্রামে। পাশের গ্রামে যে যখন নামাইলেন, পাশের গ্রামের লোকজন বললেন, রহিমারে দ্রুত সরাইয়া যাও, এই কুষ্ঠরোগী আমাদের এলাকায় রাখা যাবে না। এরপরে আর একটা গ্রামে গেলেন, তারাও তাড়িয়ে দিলেন। আর একটা গ্রামে গেলেন, তারাও তাড়িয়ে দিলেন। কিতাবের মধ্যে আছে 7টা গ্রামে গেলেন, কোথাও তার জায়গা দেয় নাই। স্বামীকে কোথায়, স্বামীকে চাটুর মধ্যে ধরিয়া কাঁধে করে বিবি কি করে, কাঁধের মধ্যে নিয়ে গ্রামে গ্রামে বেড়ায়। কেউ একটু থাকার জায়গা দেয় না, বসার জায়গা দেয় না। ক্ষুধার্ত বিবি নিজে তো অনাহারে আছে, স্বামীও অনাহারে আছে, একটা গ্রামেও জায়গা দিলেন না। রহিমা বিবি কি করলেন শুনে নেন বাবা। হযরত তাইব আলাইহিস সালামের স্ত্রী হযরত রহিমা বিবি উনি কি করলেন, এবার একটা জঙ্গলার মধ্যে চলে গেলেন। ওখানে যায়া গাছপাতা দিয়ে একটা ঘর বানাইলেন, কুড়ে বানাইলেন, কুড়ে ঘর বানাইলেন। গাছের লতা পাতা দিয়া সুন্দর একটা ঘর বানাইলেন। এই কুড়ে ঘরের মধ্যে স্বামীরে তুইয়া আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দার বলে, আল্লাহ আল্লাহ, তুমি আমার যত পরীক্ষা নাও, আমি যেন ফেল না করি রে। আমার স্বামীর আগে আমার মরণ দিয়া দিও, আমি যেন আমার স্বামীকে অবজ্ঞার না করি গো। আমার স্বামীর যদি খেদমতে ত্রুটি হয়, তুমি বেজার হয়ে যাবে আল্লাহ। আমি যেন আমার স্বামীর খেদমত করতে পারি। চোখের পানি ছেড়িয়া সারিয়া কাঁদতে লাগলো রে। আইব আলাইহিস সালাম তৎকালীন জামানায় যেমন নবীও ছিলেন, ধন সম্পদ পৃথিবীর মধ্যে কোনো তার অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব ছিল না। তিনি একজন প্রেসিডেন্টও ছিলেন, তৎকালীন জামানার একজন প্রধানমন্ত্রী ছিলেন, খলিফা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ধন সম্পদ অভাব ছিল না, রাজত্বের মধ্যে রাজ সিংহাসনে বসিয়া আমার মাওলার জিকির করে মাওলার পাককে ভালোবাসেন। কিন্তু মানুষ যারা ভালো কাজ করে এদের চিরন্তন শত্রু হলো মাস্টার ইবলিস। কে যারা বলেন কি? হযরত বাদান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও কিন্তু শয়তানে ওয়াসওয়াসা করার জন্য চেষ্টা করেছে, পারে নাই। আদম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ ইসলামের জন্য দাবিত হয়েছে, তাদের চিরন্তর শত্রু হলো মাস্টার ইবলিস। জোরে বলেন ঠিক কিনা? ইবলিস ডাকতে বলে, মালিক ও আমার আল্লাহ শোনো গো, আমার আল্লাহ শোনো, তুমি এই দুনিয়ার মধ্যে আমাদেরকে তুমি ইবলিস বানাইলা, একটা মাত্র আদনা ভুলের কারণে আমরা ভুল করেছি। তবে আল্লাহ এই জামানার মধ্যে হযরত তাইব আলাইহিস সালামকে তুমি ধন ভান্ডারের মালিক বানাইলা, তাকে তুমি খলিফা বানাইলা, তাকে তুমি নেতা বানাইলা। এই জন্য তোমার বন্দেগী করে রে আল্লাহ। তুমি কি জানো না, আইবের যদি পরীক্ষা নাও, যদি গরিব বানায়া দাও, জীবনে কোনোদিন তোমারে ডাকবে না। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহরে ভালোবাসে যারা, কত মানুষ ঘুমায়া গেছে, এখনো রাত পর্যন্ত জিগি জিগি ছাতক পাখির মতো তাকায় আছেন। বাবা কত আলোচনা করলাম মাধবপুরের জমিনে, আজকে একটু কয়েকটা কথা বলি, তারপর আলোচনায় যাই। হযরত তাইব আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, ইবলিস পৃথিবীর মধ্যে আমার আইব আমাকে এত ভালোবাসে রে, পৃথিবীর মধ্যে আমার আইবকে আমি যে পরীক্ষা নিব, শুধু ধন সম্পদের জন্য নয়, বাড়ির জন্য নয়,
সন্তানের জন্য নয়। আমার আয়ুবকে আমি যে পরীক্ষা আনিব সেই পরীক্ষায় পাস করবে। আর আমার আয়ুব আমি আল্লাহরে ভালোবাসে, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলে আমার আয়ুব আমারে ভালোবাসে। কারে ভালোবাসে? আল্লাহ যারা প্রিয় মাহবুব বান্দা যত শীত পড়ুক না কেন অজু করে মসজিদে যায়, জোরে কোন ঠিক কিনা? ক্ষুধার্ত অবস্থায় থাকে, আল্লাহর প্রেম বলে না। হাজারো পরীক্ষা আসে, কত ঘুষের টাকা সুদের টাকা আসে, ইমানদার মোকাফেক কি নয়, সুদের টাকার মোকাফেক কি নাই, ঘুষের টাকার মোকাফেক কি নাই। আল্লাহকে এত ভালোবাসে, দুনিয়ার মধ্যে সব কিছু ছাড়তে পারে, ইমান ছাড়তে পারে না। কারণ মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো